তোমাদেরকে বলেছিলেন যে তোমাদের সাথে অন্যায় করা হয়েছে, তোমাদের সাথে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তোমাদের সাথে বিচার করেনি। আমরা তোমাদেরকে পূর্ণবহাল করে দেবো, তোমরা 80-90% এমনিতে চলে আসবা। কিন্তু এখন তারা আমাদেরকে বলতেছে আমরা আইনের বাইরে যেতে পারবো না। এখন আপনাদের কাছে আমি একটা দাবি জানাতে চাই, এই যে বিগত স্বৈরাচারী সরকার আমাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা কি করেছে, আমাদেরকে অপরাধী সাব্যস্ত করেছে। তো আমরা কার কাছে গেলে বলতে পারবো যে আমরা অন্যায় করিনি, আমরা নির্দোষ? আদালত থেকে যদি আমাদের রায় আনতে হয়, তারা তো আমাদের কাগজে লিখে দিয়েছে আমরা অপরাধী নিজে বানিয়ে। আমরা কিভাবে বুঝবো যে আমরা নিরপরাধ? আদালতে গিয়ে তো আমার মতো বেকারের পক্ষে 2-3 লাখ টাকা খরচ করে রায় আনা সম্ভব না। এজন্য আমরা আন্দোলন করে, গত 5 আগস্টের পরে আমরা আন্দোলন করে আমরা মাননীয় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাত হোসেন স্যারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে এসেছিলাম। তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিগত সরকারের আমলে যাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পূর্ণবহাল করা হোক এবং রায়ের আলোকে যারা রায়প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক। সেই কথার আশ্বাস বা বাস্তবায়ন এখনো আমরা পাইনি। পুলিশ হেডকোয়ার্টারে যারা আছেন তারা কি কারণে আমাদেরকে বহাল করছেন না? তারা আইন দেখাচ্ছেন যে আইনের মার পেছে। আমরা কিভাবে প্রমাণ করব যে আমরা দোষী নই? আপনাদের কাছে জানতে চাই আমরা কিভাবে, আমরা যে পরিবার নিয়ে রাস্তায় নেমেছি, অপরাধ যদি আমি করে থাকি, আমার পরিবার তো করেনি, আমার মা বাবা তো করেনি, তাদের মুখে তো আমরা রিজিক দিতে পারতেছি না। অনেক মানুষ রিক্সা চালাচ্ছে, ফুটপাতে কাজ করছে, চা বিক্রি করতেছে, আমরা কার কাছে যাব? আমরা তো সরকারের কাছে গিয়েছিলাম, সরকার তো আদেশ দিয়েছে। তো সেই আদেশের প্রেক্ষিতে এখন যদি বারবার বলে যে আইনের মাধ্যমে আসো, তাহলে আমরা কোথায় যাবো? আপনাদের কাছে আবেদন, আমরা কার কাছে গেলে আমরা প্রমাণ করতে পারবো আমরা নির্দোষ? এরকম পাই না বলে কেউ হয়েছে বলে শুধু এটা পরে দেখতে দেখতে সহজ না রে বাবা। একজন চাকরি সহজে যায়, চাকরি করতে দেখতে বাবা ক্যাব নেই এরকম বলে 1 লাখের বুঝছি, আমি অনেক কথা বলছি, এত সহজ পাই না এটা বাবা। বড় বলে ভালো করে বুঝতে দেখবো আরো আছে। প্রথমে এরকম ছিল, পরবর্তীতে কেন একটা ক্যাব ছাড়া হবে? কেন আমার যেগুলো দেখা আমি ওরা জানতে, কিন্তু আমার করার কথা বললাম, কথা বলবে আইনে বাবা এটা বলতে আইনে সব কিছু হয়। আপনাকে আইনটা কম জানি, যেটা জানি না সেটা জানার কাউন্ট করে এক অর্ডারে কোনো বাংলাদেশ জানবা কালকে থেকে সিদ্ধান্ত হয়ে গেলে রোববার সোমবার পাস হবে। বলতে পারবো না, আমার কালকে তোমরা এখানে কাপড়ের কাপড় নিয়ে আসি আমরা মানা করছি।